नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। सप्तम अध्याय मंथन जात विषडरे अखिल लोक स्तुति कले। ता शुणी रुद्र विषपान करिले सप्तमे वर्णन। श्री शुक उवाच व्यास नंदन अनुरागे कहन्ति परीक्षित आगे देवदानवे एक मेले प्रवेश होइले पाताले बासुकी निकटे मिलिले समुद्र मंथने बरिले गोविंद आज्ञा सिरे धरी उभय रूप अंगीकरी धरणी धरी एक रूपे मिलिला क्षीरो दशमीपे देहरे बेष्टि महागिरी रहिला विश्वरूप धरी देवे सकल तोष मने आरंभ समुद्र मंथने बासुकी फणा आग धरी देवंक तुले नर हरि बोलंती असुर को चाही तुम्भे हो पुछ धर जाई हरि बचन शुणी कर्णे असुरे भाली अन्य अन्ये बोइले विष्णु मुख चाही एकथा उचित नुहई स्वभावे सर्पर लांगुल केबे हेनु हई मंगल आम्भे देवंक अग्रे जात पवित्र कश्यपंक सुत धर्म अधर्म आम्भे जानू आगम निगम प्रमाणु प्रख्यात जनकूलशील केमन्ते धरिबु लांगुल आम्भर एणे कार्य नाही एमन्ते भग्न चिते रही सर्व असुरे एक मेले रहिले क्षीर सिंधु कूले बसिले आरंभ उपेक्षी पुरुषोत्तम ताहा देखी पुच्छ धइले श्री रंग सर्वदेवता घेनी संग मंदर धरी बाहुबले स्थापिले क्षीर सिंधु जले स्वभावे गभीर जलधि चोजन अष्टलक्ष भेदी गिरी पड़िलार सातले खोजी न पाइले सकले तीरे उठिले दुख मने बदन चाही अन्य अन्य नसिला निज पुष्पकार हृदय के बहु अहंकार दैव बल बलियार नासई आरंभ सकल देवदानव विष्णु पासे रही चाहन्ति दश दिशे ताहांक दर्प भंग चाही महामहिम भावग्राही
পাতালে কূর্ম রূপ ধরি পৃষ্ঠে বসাই মহাগিরি উঠিলে ঘেনি গিরিবর তীরে দেখন্তি দেবাসুর যে শনে সরোবর মধ্যে পদ্ম প্রকাশ হয়ে ঊর্ধ্বে গিরি যোজন একাদশ জলে রহিলা অবশেষ গোবিন্দ যোগ মায়া করি তক্ষণে মায়া রূপ ধরি গিরি আবরি পৃষ্ঠ দেশে মস্তক লাগিলা আকাশে দেখি সানন্দ দেবাসুরে বাসুকি ধরিতে ভরে পর্বতে তিনি গুণ করি রহিলে মন্থন আবরি দেব অসুর বেনি ভাগে বাসুকি ধরি অতি বেগে হুঙ্কারে করন্তি মন্থন শুণ পরীক্ষ রাজন পৃষ্ঠরে গিরি ঘর শোণে অনল উঠিলা বহনে কণ্ডু যে কূর্ম পৃষ্ঠে থিলা তক্ষণে উশ্বাস হইলা কণ্ডু ঘর্ষণ সুখ বুঝি সে কূর্ম বেনি চক্ষু বুঝি সুখে নিদ্রিত নারায়ণ কেশ হে অচল ধারণ পুଣି ଗୋବିନ୍ଦ ଅନ୍ତରିକ୍ଷେ ମିଳିଲେ ଦେବଙ୍କ ପ୍ରତ୍ୟକ୍ଷେ ଦେବ ଅସୁର ଅଳ୍ପ ବଳ ଜାଣିଲେ ପ୍ରଭୁ ଆଦି ମୂଳ ତକ୍ଷଣେ ପ୍ରଭୁ ଭାବଗ୍ରାହୀ ଦେବ ଦାନବ ମଧ୍ୟେ ଯାଇ ପଶିଲେ ତାହାଙ୍କର ଚିତେ ବଳ ହୋଇଲା ଅପ୍ରମିତେ ବାସୁକି ଦେହେ ନରହରି ପଶିଲେ ବଳ ରୂପ ଧରି সহস্র ভুজে শূন্য পথে গিরি আবরি হৃদগতে রহিলে প্রভু নারায়ণ শূন্যে দেখন্তি ঋষিগণ গগনে বিমান আরোহী স্তুতি করন্তি বিষ্ণু চাহি পুষ্প বরসি বেদনা দে মুনি এ পরম আনন্দে দেখন্তি অধ ঊর্ধ্বে চাহি হরি হু আন নদী সই প্রহৃষ্ট মনে সুরাসুরে গিরি ঘুরান্তি অতি খরে মহাপর্বত ঘর শোণে জলে যে থিলে জন্তু গণে জলধি মধ্যে ক্ষোভ পাই তীরে রহিলে স্থির হই এমন্তে বাসুকি শরীরে অতি মন্থন খেদ ভরে গরল ছাড়ে অতি দুঃখে বরসা প্রায় সহস্র মুখে বাসুকি সহস্র বদনে নিঃশ্বাস ছাড়ে ঘনে ঘনে তার নিঃশ্বাস দাবানল পুরিলা দিগ অন্তরাଳ নিঃশ্বাস অগ্নি ধূম লাগি দেবদানবে দুঃখ ভাগি চালি ন পারন্তি মন্দর
ତାହାଙ୍କୁ ଦେଖି ଦାମୋଦର ନିଶ୍ୱାସ ବାତେ ହତ ପ୍ରାଣ ତାହା ଜାଣିଲେ ନାରାୟଣ ତକ୍ଷଣେ ଶୂନ୍ୟେ ମେଘମାଳ ଶୀତଳ ବରସନ୍ତି ଜଳ କ୍ଷୀର ସମୁଦ୍ରେ ଶୀତ ବାତ ଯେଣୁ ପେଶିଲେ ଜଗନ୍ନାଥ ବାସୁକି ଆଦି ଜଳ ଯିବେ ତାପୁ ତରିଲେ ଶୀତ ଭାବେ ଦେବଦାନବ ଦେହ ଗତେ ମାଳା କଙ୍କଣ ଥିଲା ଯେତେ সকল ধূমে হত প্রভ অনাই প্রভু পদ্মনাভ জল সিঞ্চনে সুস্থ কলে বলি সমেতে যেতে থিলে বিষ উঠন্তে মহাজলে যে জল জন্তু থিলে তলে বিকলে বুলি ছোট পটে পুଣି গভীরে পুଣି তটে সে বিষ বেগবন্ত জলে দিগ পুরিলা অন্তরালে সমস্তে অধ ঊর্ধ্ব মধ্যে জন্তু এ পଳାନ୍ତି বিষাদে ডাকন্তি ঊর্ধ্ব মুখ করি রখ হে প্রভু শূলধারী সহি ন পারিবু কষণ তো পাদে পশিলু শরণ হর সমীপে মুনি গণ মিলি করন্তি প্রদক্ষিণ যে দুঃখ বন ধূমকেতু অশেষ অপবর্গ হেতু সন্নিধে বসই পার্বতী আশিস কল প্রজাপতি বিকলে মিলি শিব পাশে স্তুতি করন্তি বিষ ত্রাসে প্রজাপতে বাচ হে মহাদেব সদাশিব কে জানি পারে তোর ভাব তু ভূত ভাবন ঈশ্বর আম্ভর প্রাণ রক্ষা কর এ বিষ সংসার দহিব এথু উদ্ধর সদাশিব সর্বজগত বন্ধ মোক্ষ ভোনাথ করু তু প্রত্যক্ষ কুশল ইচ্ছা যার মনে সে তোতে চিন্তে নিত্য ধ্যানী জগত গুরুনাথ তুহি যে তোতে শরণ পশই স্বশক্তি তোর গুণময়ী সে ভাবে স্বর্গ স্থিতি হই প্রলয় করুনাথ তুহি তু ব্রহ্মা বিষ্ণু রুদ্র দেহি তু ব্রহ্মা পরম গুপত সদ অসদ ভাব মত প্রকাশু নানা শক্তি রূপে তু আত্মা রূপ মোহ কল্পে জগত আদি শব্দ জনি প্রাণ ইন্দ্রিয় গুণ ঘেনি তু কাল যজ্ঞ সত্যরূত তু ব্রহ্ম অছিদ্র ত্রিব্রুত অনল তুম্ভর বদন আদিত্য শশাঙ্ক লোচন সর্বদেবঙ্ক আত্মা তুম্ভে অশেষ যজ্ঞর আরম্ভে এ ভূমি তোর পাদ বেনি তো বল বহই মেদিনী কাল তোহর নিজ গতি তোর ভূষণ প্রজাপতি এ অষ্ট দিগত শ্রবণ
তোহর রসনা বরুণ নভ তোহর নাভি দেশ নিঃশ্বাস বাত অণুচাষ পর্বতে তো অশি সমূহ বৃক্ষ ঔষধি তনুরুহ এ সপ্ত ছন্দ সপ্ত ধাতু তো হৃদ ধর্ম স্থিতি হেতু ভোনাথ তো পঞ্চবদন পঞ্চোপনিষদ বচন অষ্ট উত্তর 300 মন্ত্র বর্গ যহু উদিত তো পরমাত্ম তত্ত্ব ধাম এণু তোহর শিব নাম জ্যোতি স্বরূপে তোর বাস তু প্রভু পরম প্রকাশ অধর্ম তো শরীর ছায়া তোর আশ্রিত তোর মায়া তো তিনি নেত্র তিনি গুণ যে গুণে সংসার ধারণ যে ছন্দময় শাস্ত্র ইচ্ছা যেভাবে ঋষিঙ্কর শিক্ষা অখিল লোক পাଳ তুহি তো অন্ত কেহি ন জানই বিরঞ্চি বৈকুণ্ঠ ধাম সুরেন্দ্র গণে নহে গম্য পরম জ্যোতি তো আনন্দ কেবে হে গুণে নহে ভেদ কাম ত্রিপুর ঘোর কাଳ দক্ষর যজ্ঞ ধ্বংস কল যে বা অଛନ୍ତି ভূত দ্রোহ যে অবা ক্ରୋଧ লোভ মোহ এহাଙ୍କୁ করু তু দহন তু নাଥ আদি নিরঞ্জন সৃষ্টিକୁ অন্ত কাଳେ ধরি তৃতীয় নেত্র তু আবরি প্রাণীঙ্কি করু আত জাত এণু তো নাহি আদি অন্ত যে আত্মা রাম এ জগতে তো পাদ চিন্তে অবিরতে যে বা তপস্যা করি ভজে তো রূপ ধ্যান ভাবে পূজে তোতে আশ্রয় যে করন্তি এ ঘোর সংসারু তরন্তি আম্ভে যে ঘোর বিষ ভয়ে শরণ গলু তোর পায়ে এ ঘোর ভয়ঙ্কর ত্রাণ ভোনাথ রখ আম্ভ প্রাণ শ্রীশুক উবাচ তাহাঙ্ক দুঃখ দেখি হর কৃপারে হইণ কাতর সুহৃদ সর্বভূতে ସେହି কহନ୍ତି প্রিয়া মুখ চাহি শিব উবাচ এ বিষ তেজে দশ দিশ কেবে হে ন দিশে প্রকাশ এণু ব্রহ্মাণ্ড নিশ্চে গলা অকালে প্রলয় হইলা ভয়ে কম্পই তিনি পুর আকাশে কম্পে সুরেশ্বর দেখো ভবানী প্রজাঙ্কর দুঃখ হইলা ভয়ঙ্কর সমুদ্র মন্থনু এ জাত এথুর খিবাম উচিত যে করে দিন উপকার সে ধর্ম জ্ঞানীঙ্কর সার দুঃখু যে পরিত্রাণ করে সংকটু প্রাণীঙ্কি উদ্ধরে তা জন্ম ধন্য এ সংসারে যে রহে পর উপকারে সাধু জনଙ୍କର এ গতি কেবে হে ধর্ম ন ছাড়ନ୍ତି ক্ষণ ভঙ্গুর এ শরীর সুদৃঢ় পর উপକାର শ্রীশুক উবাচ এমন্ত শিবଙ୍କ বচন অম্বিকা শুଣି তো সমন রুদ্র চরণ শিরে ধরি
मधुरे कहन्ति गौरी। देवी उवाच भो नाथ जगत ईश्वर देवଙ୍କ बोल तुम्भे कर ए घोर विष कर ग्रास संसारे थिब तुम्भ ଯଶ ଧର୍ମ କରନ୍ତି ଯେତେ ପ୍ରାଣୀ ତାହାଙ୍କୁ ତୋଷ ଚକ୍ର ପାଣି। ଶ୍ରୀଶୁକ ଉବାଚ ଏମନ୍ତେ ଗୌରୀ ବଚନେ ରୁଦ୍ର ଉଠିଲେ ତ ସମନେ କ୍ଷୀରାବ୍ଧି ତଟେ ବିଜେ କରି କର ଅଞ୍ଜଳି ବିଷେ ଭରି উৎকট ঘোর মহাবিষ একা গ্রাসকে কলে গ্রাস রখিলে অশেষ ভুবন শুণ হে পরীক্ষ রাজন কণ্ঠ দিশিলা নীল প্রভা সাধু জনଙ୍କର এ শোভা সাধু জনଙ୍କ মত ଏହି ସେ ପର ଦୁଃଖେ ଦୁଃଖ ସହି କରନ୍ତି ପର ଉପକାର ଧନ୍ୟ ଜୀବନ ତାହାଙ୍କର ଏମନ୍ତେ ରୁଦ୍ର କର୍ମ ଦେଖି ସଂସାର ଜନେ କଲେ ସୁଖୀ ବ୍ରହ୍ମା ଗୋବିନ୍ଦ ଦେବ ମେଳେ ସର୍ବେ ଶଙ୍କରେ ପ୍ରଶଂସିଲେ রুদ্র পিয়ন্তে ঘোর বিষ কূলে যে থিলা অবশেষ বৃশ্চিক দ্বন্দ্ব শুক গণ ভখিলে বিষ শেষ কণ বলই বিপ্র জগন্নাথ বিষ ভখিলে উমাকান্ত এ ক্ষীর সাগর মন্থন শুনি পবিত্র হুয় জন সুসাধু জনଙ୍କର হিতে অষ্টম স্কন্দ ভাগবতে ভাষা প্রবন্ধে গীত নাদে শুণ সুজনে অপ্রমাদে। इति श्रीमद्भागवते महापुराणे परमहास्यां संहितायां अष्टम स्कंदे समुद्र मंथने रुद्र विष भक्षणं नाम सप्तमोऽध्याय।